আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, সোশ্যাল মিডিয়া দায়িত্ব করণীয় বর্জনীয় এই সিরিজের এটি দ্বিতীয় ভিডিও। তো এখানে যে কথাটা আপনাদেরকে বলতে চাই তা হলো, একজন দাঈ ইলাল্লাহ তিনি সোশ্যাল মিডিয়ায় দাওয়াতি কাজ করুন অথবা সোশ্যাল মিডিয়ার বাইরে সামাজিকভাবে দাওয়াতি কাজ করুন, তার যেটা খুব মনোযোগ সহকারে চিন্তা করতে হবে এবং তার মাথায় থাকতে হবে তা হচ্ছে তার কাজের মাহাত্ম্য। তিনি যে কাজটি করতেছেন এই কাজটি কত মহান একটা কাজ। যদি তার নিয়ত খালেস করার পরে দ্বিতীয় পর্যায়ে যদি তিনি তার কাজের মাহাত্ম্যটা বুঝতে না পারেন, তাহলে তিনি দীর্ঘদিন এই পথে টিকে থাকতে পারবেন না, একসময় তিনি বিরক্ত হয়ে যাবেন। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলতেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা। হে নবী, আপনি মানুষদেরকে বলুন এটি আমার পথ, আমি যে পথ অবলম্বন করেছি, ইসলামের পথ, দাওয়াতের পথ, এটা আমার পথ। আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকি কিভাবে? আলা বাসীরা, সচেতনতার সাথে, বিচক্ষণতার সাথে, পরিপূর্ণ জ্ঞানের সাথে। আমি জানি আমি কি করতেছি, আমি যেই পথ অবলম্বন করেছি সেটা আমি জানি। আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটি আমি এবং আমাকে যারা অনুসরণ করবে তাদের পথ এটি। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে যত দাঈগণ আসবেন, উলামাগণ আসবেন, তাদের এটি হচ্ছে একটা মানহাজ দাওয়াতি কাজের ক্ষেত্রে, যে আলা বাসীরা, জেনে শুনে বিচক্ষণতার সাথে আপনি এই দাওয়াতি কাজটা করবেন, তাহলে ইনশাআল্লাহ দীর্ঘদিন টিকে থাকা সম্ভব। এটা কি শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এর আগে যত নবীগণ এসেছিলেন প্রত্যেকের তো একটা দাওয়াত ছিল। তারা কি দাওয়াত দিতেন উম্মাহকে? তারা বলতেন আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সুতরাং আপনি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করবেন, আল্লাহ তাআলার হালাল হারাম জানার জন্য মানুষকে আহ্বান করবেন, আল্লাহ তাআলার দ্বীনের দিকে আহ্বান করবেন, আপনি সকল নবীগণের মানহাজ অনুসরণ করতেছেন, আপনি সকল নবীগণের পথে হাঁটতেছেন। এই ব্যাপারটা, এই উপলব্ধিটা যদি আপনার মধ্যে থাকে, বিইذনিল্লাহ আপনার এই কাজের গতি এবং প্রকৃতি দুইটাই উন্নতির চরম শিখরে পৌঁছাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আমার ভাইদেরকে যারা দাওয়াতি কাজ করতেছেন তাদেরকে বলবো যে আপনার যেই কাজ করতেছেন এই কাজের মাহাত্ম্যটা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।